ফলোআপ কেস ভিডিও দেখাবো দুই পক্ষের আস্থা বৃদ্ধির জন্য, হোমিও ডাক্তারদের আস্থা বৃদ্ধির জন্য এবং সাধারণ জনগণ এবং রোগী সব শ্রেণী পেশার মানুষদের আস্থা বৃদ্ধির জন্য কিসের প্রতি? হোমিও চিকিৎসার প্রতি। ডাক্তারদের আস্থা কি? যারা হোমিও ডাক্তারি করেন তাদের জন্য এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয় রোগীকে চিকিৎসা করেন, রোগের পিছনে ছুটবেন না। রোগ হাজারো হাজারো কোটি কোটি প্রকারের রোগ থাকতে পারে, কয়টা রোগের ওষুধ আপনি নেবেন, কিন্তু সূত্রটা মাথা রাখবেন যে রোগীর চিকিৎসা করেন, রোগীকে দেখেন। রোগী আপনার জন্য সীমাবদ্ধ, আপনার মেডিসিন সীমাবদ্ধ, আর সীমাহীনকে আপনি কোথায় খুঁজে পাবেন? সেই জন্য সীমাবদ্ধ নিয়ম, সীমাবদ্ধ রুলস, সীমাবদ্ধ ফর্মুলার উপরে ভিত্তি করে আপনি লক্ষ লক্ষ রোগী চিকিৎসা করতে পারবেন, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। কিন্তু শুধুমাত্র রোগের পিছনে ছুটবেন, কখনো আপনি সাকসেস হতে পারবেন না। আর যে সিরাপ, টনিক, মলম বা ট্যাবলেট, ক্যাপসুল এগুলোর পিছনে ছুটলে অ্যালোপ্যাথি ডাক্তারদের মতো আপনাকে ঘুরতে হবে। রুগীকে শুধু সাময়িক সারাবেন, কিন্তু স্থায়ী পারমানেন্ট কিউর দিতে পারবেন না। কিন্তু হোমিওতে মানুষ আসে কেন? পারমানেন্ট কিউরের জন্য। মানুষ সাময়িক উপশমের জন্য অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যায়। সুতরাং আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আপনাদের আস্থা বৃদ্ধির জন্য যে এই ছেলেটি রুকনুল ইসলাম, এই ছেলেটির দেখি হাতটা দেখি, এই যে মেটাটার্সাল রিজিয়নে এই হাড়, এখানে একটা টিউমার ছিল, কয়টা ছিল? দুইটা টিউমার ছিল, একটু বড় বড় ছিল, কিন্তু আজকে টিউমার নাই, একদম প্লেন। রোগীর মাও কিন্তু এখানে বসা। তো এই যে ছেলেটি রুকনুল ইসলাম, আমাদের হাজিরপাড়া স্কুলের ছাত্র, তার মা এখানে বসা। ওনারও এই হোমিওপ্যাথির প্রতি কিন্তু উনি নিজে বলতেছেন যে কোনো আস্থা আমার ছিল না, বিশ্বাসই করতাম না জিনিসটা কী। কিন্তু আজকে আমি আমার ছেলের উন্নতি দেখে আমার অনেক বিশ্বাস হয়, আমার মনে চায় সকল মানুষদেরকে আমি বলি যে আমি হোমিও ওষুধ সবাই খাও। কি ঠিক না এরকম কথা? জি। তো আসুন এবার হোমিও ডাক্তারদের জন্য আমি কি দিলাম? সোডিয়াম ক্লোরাইড। দেখুন, প্রথমে ভুল করেছিলাম, সালফার দিয়ে কাজ হলো না, আমার ডায়াগনোসিসটা খুব সুন্দর হয় নাই। পরে যখন সময় নিয়ে একেবারে সংস্কারমুক্তভাবে ভালো করে ডায়াগনোসিস করলাম, দেখি সোডিয়াম ক্লোরাইড আসলো। তো কেন? ক্র্যাবিং সল্ট, এই যে সল্ট, ডিজার ফর সল্ট, অ্যাভারশন টু ব্রেড, কনসোলেশন অ্যাগ্রাভেশন, তারপরে ধরেন কনস্টিপেটেড, লিমফেনিমাসিয়েটেড এবং ডিজায়ার ফর কোল্ড ফুড, কোল্ড ড্রিঙ্কস, এই যে এগুলো হলো বেসিক পিলার। আপনি পিলার যদি খুঁজে পান, পিলার যদি দাঁড় করাতে পারেন, ছাদ অটোমেটিক হয়ে যাবে। কিন্তু পিলার যদি না থাকে, ছাদ দিবেন কোথায়? সো বন্ধুরা, আপনারা যারা এলোমেলো চিকিৎসা করেন, পলিফার্মেসি করেন, সেগুলো আজ থেকে বাদ দিবেন, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন, দেখবেন বড় বড় রোগ, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্রেন টিউমার, লিভার স্টোন, লিভার সিরোসিস, একজিমা, তারপরে নেক্রোসিস, ব্রঙ্কাইটিস, স্পন্ডালাইটিস, টেস্টাইটিস, স্টোমাটাইটিস, কোথায় যে চলে যাবে আপনার হোমিও ওষুধের প্রয়োগে। সুতরাং হোমিও ট্রিটমেন্ট করুন, প্যাটেন্টনিক, সিরাপ এগুলো বাদ দিন, পলিফার্মেসি বাদ দিন। তাহলে ছেলেটিকে আমি দিলাম, এই যে ছেলেটা রুকনুল ইসলাম, আগের ভিডিওতে তাকে একটা কেস টেকিং ভিডিও দেখালাম, এখন আমি ফলো আপ কেস। রুকনুল ইসলাম, দেখি তুমি বলো তো, তোমার টিউমারটা গেছে? তুমি আস্থা বিশ্বাস হয়েছে হোমিওতে? ওকে, থ্যাংক ইউ। তাহলে সাধারণ জনগণকে এবং হোমিও ডাক্তারদেরকে বোঝানোর জন্য এবং আস্থা বৃদ্ধির জন্য আমাদের এই প্রয়াস, এই চেষ্টা আমরা করে যাচ্ছি। হয়তো একদিন আমি থাকবো না, আমি মরে যাব, কিন্তু আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে চির অমর হয়ে থাকবে। ধন্যবাদ।